এই অমানবিকতা একবারও ভাবলো না। এটা হাস্যকর। আমার ছোট বোন ও আমাকে বললো যে তুমি 16 কোটি মানুষকে ভাত খাওয়াও, তুমি কি আর কয়েক লক্ষ লোককে খাওয়া দিতে পারবে না? নাটক কম করো প্রিয়। পাগল হয়ে গেল নাকি? কি বলছিস? তুমি ঠিক দাও কেন? শালার পুত ভোট দেন না, আবার ঠিক দাও। এই যে একটা কথার মতো কথা কইছো। সবাই হাত তোলেন। ওই শালার পুতেরা মুনাজাত কর। ওকে। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম। আপনি তো সেলসেলায় বেচতে যাবেন। বাংলা জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। না 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 তা হবে না। সো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো বরাবরের মতনই নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন বাংলাদেশের রাজনীতি নেতাদের হাস্যকর, জি হ্যাঁ, হাস্যকর ডায়লগগুলো এই ভিডিওতে দেখবেন। আচ্ছা, তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ঝটপট সাবস্ক্রাইব বাটনে লাথি মারুন। আর যারা যারা সাবস্ক্রাইব বাটনে লাথি মারবে না নানি, তাদের কি করা উচিত? পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা সেতুতে টুস করে ফেলে দেওয়া উচিত। তাই ঝটপট সাবস্ক্রাইব করুন। তো চলুন আজেরা বকবক না করে ভিডিও শুরু করা যাক। তো গাইস, শুরুটা করা যাক যে সব সময় বলতো খেলা হবে তাকে দিয়ে। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে, খেলা হবে। আমি তো কিছুই বুঝলাম না, খেলা হবে বলে বলে কোথায় গেল? খেলা শুরু হইলে কখন আর শেষ হইলে কখন? কিছুই তো বুঝলাম না। আমার কোনো মাস্তান দরকার নাই, লাঠির দরকার নেই, বন্দুকের দরকার নাই, কারণ আমি নিজেই জানি আমার চেয়ে বড় মাস্তান কেউ নাই। আমার বহুত বুকের ভিতরে বহুত সাহস আছে। যা করার দরকার তাই করব এবং প্রতিশোধ না শুধু প্রতিঘাত করব। মজা নেই আ রাহা হ্যায়। হাত জোড় করে এবং আমার মতো যারা বাবা আছেন তাদেরকে অনুরোধ করছি, আপনারা আপনাদের সন্তানদের সাথে বসেন। দেশ কিন্তু অনেক কঠিন অবস্থা পার করছে। মিউজিক। তবে খেলা না হইলেও আপনারা কি জানেন, আমাদের হাসুনানের ঘুম না আসলে তিনি কিন্তু গান শুনিয়ে আমাদের হাসুনানিকে ঘুম পড়াইতো। আমাকে একটা গান শোনাও না, আমার ঘুম আসছে না। মিউজিক। বালা মানুষ পাগল হইলাম আমি বউ গোরে আইনা। আমার চ্যাটার বাল হাত খাওয়া। এখন দেখবেন সাকিব আল হাসান, সাকিব আল হাসানের অস্থির একটি ডায়লগ, যেটা শোনার পর আপনিও বলবেন সাকিব আল হাসান মিয়া আপনি তো সেরা। আমি আবারও আমাদের শ্রদ্ধেয় নেতা আমি আবার ক্লান্ত পথচারী, এই কাঁটার মুকুট লাগে ভারী। আরে ভাই সরি, দুঃখিত। সরি বললেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। আর তিনি কিন্তু শুধুমাত্র একজন ক্রিকেটার নয়, তিনি হচ্ছে সাকিব আল হাসান, মানে মানুষকে হাসান। ভাই আজকে আমার মন ভালো নেই, তো আপনি একটু হাসান। আমি আপনাকে কেন হাসাবো? কারণ আপনার নাম সাকিব আল হাসান। সো এনিওয়ে গাইস, এরপরে দেখবেন বিএনপির জনপ্রিয় নেত্রী রুমিন ফারহানার ভাইরাল হওয়া একটি ডায়লগ। আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত রাজনীতি। আমি রাজনীতির বাইরে কথা বলবো কেমনে? রাজনীতির বাইরে কথা বলতে পারি না বলে তো প্রেমও করতে পারি নাই। রাজনীতি ছাড়া আবার কথা হয় নাকি? আসলে বলতেই হয় রুমিন ফারহানা একজন পাক্কা রাজনীতিবিদ, যা ওনার ভিডিওগুলো দেখলেই বোঝা যায়। বাংলাদেশটাকে কারণ বাপের কোথায় কোথায় বাংলাদেশ ছাড়, পাকিস্তান যা, অমুক দেশে যা, তমুক দেশে যা। Why? Who are you to say? এই ওয়েবসাইটে আপনারা ফ্রিতে ইনস্টাগ্রামের ফলোয়ার নিতে পারবেন। প্রথমে লগ ইন করবেন, আর হ্যাঁ অবশ্যই নতুন একটা জিমেইল খুলে সেই জিমেইলে নতুন করে একটা ইনস্টাগ্রাম খুলবেন। আর হ্যাঁ অবশ্যই জিমেইল এবং ইনস্টাগ্রামের পাসওয়ার্ড সেম রাখবেন, কারণ এখানে যেটা দিয়ে লগ ইন করবেন সেই অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে। তাই ভুলেও এখানে রিয়েল ইনস্টাগ্রাম দিয়ে লগ ইন করবেন না। যাই হোক, এরপর ফলোয়ার আইকনে ক্লিক করবেন, দেন এখানে আপনার রিয়েল ইনস্টাগ্রামের ইউজার নেম দিয়ে ফাইন্ড ইউজারে ক্লিক করবেন। আর হ্যাঁ, এখানে রিয়েল ইনস্টাগ্রামের ইউজার নেম দিলে কোনো সমস্যা নাই। দেন এখানে আপনার মন মতো ফলোয়ার টাইপ করে স্টার্টে ক্লিক করবেন। এখানে দেখুন বিফোর অ্যান্ড আফটার রেজাল্ট। এরপর রয়েছে হাসিনার 5 দালাল পলকের অস্কর্জেই একটি ডায়লগ। এবং ইন্টারনেট সহ পুরো ব্যবস্থাটাই সেই সময় বিচ্ছিন্ন হয়ে যায়। আচ্ছা, এবং আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হই। আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হই। আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। আমার চ্যাটার বাল হাত খাওয়া।
এই পলক কাকা ইন্টারনেট বন্ধ করে দেওয়ায় আমার ঘুম আসতো, মানে ঘুম আসতো কিন্তু ইন্টারনেট বন্ধ ছিল না, ইন্টারনেট বন্ধ হয়েছিল, দুর্বল ইন্টারনেট বন্ধ হয়ে গেছিল। আমার চ্যাটার বাল। আরে যেটাই হোক, কাকাই তো এখন কোয়াট খাইছে, তাই আমরা চাই তাকে ইন্টারনেট ছাড়া আজীবনের জন্য বনবাসে দিয়ে আসা হোক। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এরপর গাইস আপনারা দেখবেন ছাত্রলীগের সাহসী নেতা, বীর পুরুষ, অনেকের আবার প্রিয় অভিভাবক সাদ্দামের হাস্যকর একটি ডায়লগ। ছাত্রলীগের ইতিহাস তো জানা নেই, একটি ঘটনাও জবাব ছাড়া দেয়া হবে না। আমার মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। কোথায় কে কি করছেন না করছেন সবকিছু আমরা দেখছি, জানছি, অবগত থাকছি। বাচ্চা থাকো চিরকাল ছিঁড়ে খাও বেড়ার বাল। তো যাই হোক, এরপরে দেখবেন ওবায়দুল কাদের ওরূপে কাওয়া কাদেরের অস্থির কিছু ডায়লগ। কেমন আছেন আপনারা? ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও, তোমাকে আমি অনেক সময় ভালো হয়ে যাও। চেয়ার মেইডার স্ট্যান্ড টলার। আরে এরা কারা, কোথেকে এলো এরা? লাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? না হলে ঠাকুর গায়ের বাড়ি আছে না। আর হ্যাঁ, কাদের কাকু সবগুলো ডায়লগ নিয়ে আমাদের চ্যানেলে একটি ভিডিও রয়েছে, চাইলে দেখতে পারেন, লিংক ডিসক্রিপশনে। আচ্ছা ঠিক আছে। আর এখন বর্তমান জেনারেশনের পোলাপানের মুখে মুখে যে ডায়লগটি ঘুরে বেড়ায়, এবং সেই শত্রু যদি যেই হোক তাকে আমরা স্পেয়ার করব না। দ্বিতীয়ত হচ্ছে না, শত্রু আইডেন্টিফাইড, উই আর ওপেন, উই আর লুকিং ফর। আর আপনারা কি উত্তেজিত কাকুর ডায়লগটি ভুলে গেলেন, যার ডায়লগটি খুবই ভাইরাল হয়েছিল? প্লিজ এই ধরনের রাবিশ কথা বলবেন না আমার সাথে রাবিশ কথা বলবেন না, আমি দেখেছি। উত্তেজিত হবে আপনি আবার আমাকে উত্তেজিত করছেন। আপনি তো তাদেরই পক্ষের লোক বলে মনে হচ্ছে। অবশ্যই আপনি তাদের পক্ষে কথা শোনেন। এই যে সবুজ মেয়ে মারা গেল, আপনারা যদি কেউ পারেন ওনাকে নিজ দায়িত্বে পাবনার মানসিক হাসপাতালে রেখে আসেন। তো যাই হোক, এরপরে দেখবেন শেখ হাসিনা ওরূপে হাসু আফার অস্কর যে একটি ভাইরাল ডায়লগ। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। আর এই ডায়লগটি টিকটক সহ সকল শর্ট প্ল্যাটফর্মে খুবই ভাইরাল হয়েছে। তাছাড়া হাসু আপার আরও একটি ডায়লগ রয়েছে যেটা না বললেই নয়। শেখ হাসিনা কারোর সাথে জেলাসি করে না, শেখ হাসিনা ফাদার অব দ্য নেশনের মেয়ে, বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে, অন্তত এই জায়গাটায় কেউ আসতে পারবে না। আর সেটাই আমার গর্ব। প্রধানমন্ত্রী এটা তো একটা সাময়িক ব্যাপার। ও আচ্ছা। এছাড়া হাসু আপার আরও অনেকগুলো হাস্যকর ডায়লগ রয়েছে যা নিয়ে অলরেডি আমরা একটা ভিডিও বানিয়েছি, যে ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, চাইলে আপনি দেখতে পারেন। তো যাই হোক, চলুন গাইস এই ডায়লগটির একটি শর্ট ভিডিও দেখি। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। বাহ, কি অ্যাক্টিং কর রহা হ্যায়। 40 এর মধ্যে কত দেব? এই 10 না 11। আচ্ছা 11, বসো। তো যাই হোক গাইস, এরপরে দেখবেন বিএনপির প্রধানমন্ত্রী খালেদা জিয়া টিকটক কাঁপানো অস্থির একটি ডায়লগ। আপনি কি এখন মুখটা বন্ধ কেন? এই যে মহিলা, আপনার মুখটা এখন বন্ধ কেন? বলেন তো কি বলছিলেন এতক্ষণ ধরে? মুখটা বন্ধ কেন এখন? এছাড়া আরো একটি ডায়লগ রয়েছে, চলুন সেটাও দেখি। প্রিয় দেশবাসী, আপনারা দেখেছেন এই সরকার কি করেছে। মনে করেছেন কি দেশটা কি আপনাদের 1,00,000 পৈতৃক সম্পত্তি হয়ে গেছে আওয়ামী লীগের? যাই হোক, তো চলুন এখন ইভেন্ট শেষের কাস্টমারগুলোর ডায়লগ দেখি, যারা লাভ দেখে ইনভেস্ট করেছিল কিন্তু লাভ হওয়ার আগে কোম্পানি ভেঙে গেল। জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা, জয় শেখ হাসিনা। আরে বাপ রে, বিশাল বড় দায়িত্ব, অনেক টেনশনও হচ্ছে সেই সাথে, যে আমাদের প্রাণপ্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী যে এত আমার চ্যাটার বাল। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই। अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर अपने जीजा जी फेंक के मारो या फूफा जी, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूँ, मुझे मुठिया खेलने जाना है।